সূরা ইখলাস, এই সূরাটা হিসাব মতো সকলেরই মুখস্থ থাকা দরকার। সবচেয়ে ছোট দুইটা সূরা, একটার নাম সূরা ইখলাস, আর এর থেকে আরো ছোট সেই সূরাটার নাম সূরা কাউসার। সূরা কাউসার, সা দিয়া সা, এই সায়ের উচ্চারণ জানি না, আবার কাউসার বললে সিন হয়ে যাবে, অর্থ আসলটা থাকবে না। কোরআন শরীফের মধ্যে উচ্চারণের ব্যাঘাত ঘটলে অর্থরও কি হয়ে যায়, বেশ কম। এই কারণেই তো কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন নামাজের মধ্যে শুদ্ধ করে পড়া ফরজ। এই শুদ্ধের মধ্যে এটা একটা আছে যে সায়ের উচ্চারণ আর সিনের উচ্চারণ দুইটা প্রভেদ হইতে হবে। কাউসার বলতে তো শোনা যায়, এটা সিন দিয়েও বলতে পারেন আপনি, সা দিয়েও বলতে পারেন, কিন্তু কোরআন শরীফে সিন আনছে না সা আনছে বলেন? এতটুকু বেশ কম করার মতো ইলমও নাই অনেকে, যে কোরআন শরীফে কাউসার লিখতে যেয়ে সিন ব্যবহার করছে না সা ব্যবহার করছে, এটার প্রভেদ এখন আমাদের কাছে নেই। তো প্রভেদ না থাকলে আপনি ইন্না আতাইনা কাল কাউসার পড়বেন না কাউসার পড়বেন, এটা আপনি কেমনে পড়বেন? কঠিন মাসালা। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর বন্ধুর উপরে কোরআন নাজিল করতেন, জিবরিল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে আসতেন, আল্লাহ রসুল মনে করছেন যে আমি ভুলে যাই কিনা, এই জন্য জিবরিলের সাথে সাথে রসুল জবান খুলে খুলে বলতেন। জিবরিল থেকে উচ্চারণে শিখতেন, জিবরাইল যেইভাবে বলছে রসুল এইভাবে বলা শিখতেন। আল্লাহ পাক দেখলেন তো আমার বন্ধুর তো একটু নতুন আরেকটা কষ্ট হয়ে যাচ্ছে, এমনি কোরআন নাজিলের কষ্ট, সুবহানাল্লাহ। সারা উম্মতকে ভাগ করে দিলে উম্মত সব ক্লান্ত হয়ে যাবে। এই 23 বৎসরে যে কোরআন নাজিল হয়েছে এর কষ্টটা একদিনের কষ্টই তো সহ্য করা যায় না, এত কষ্ট কোরআন নাজিলের ব্যাপারে। রাসূলের সিনা মোবারকের মধ্যে কিছু দিয়া ঘষলে যেমন জাতা কলের জাতুনির মধ্যে যেরকম এরকম আওয়াজ হয়ে যেত, কঠিন শীতের মধ্যে ঘামিয়ে যেতেন, বেখবর হয়ে থাকতেন যখন ওহী আসত। কোন জানোয়ারের পিঠে রসুল চলন্ত অবস্থায় যখন ওহী আসতো, জানোয়ারটা বসে যেত চাপের চোটে। এই জন্য রসুল তো কোরআন নাজিলের একটা কষ্ট, পাশাপাশি আবার এখন জিবরিলের সাথে মুখ আওড়াইতে থাকবে, বলতে থাকবে, উচ্চারণ শিখবে, এটা আবার আরেকটা কষ্ট। আল্লাহ পাক বলেন, বন্ধু কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনি বারবার করে জিবরিলের সাথে উচ্চারণ শিখবেন, শব্দের প্রকারভেদ শিখবেন না, এটা এত দরকার নেই। আপনি চুপ করে শুধু শুনুন, আপনার সিনার মধ্যে উচ্চারণ সহ সব কিছুর শব্দ গঠন সহ সিনার মধ্যে সংরক্ষণ রাখবো আমি আল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। মানুষের সামনে বলার মতো উচ্চারণ সহ আপনার উম্মতের সামনে পেশ করার মতো যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ সব আপনার জবান থেকে কুদরতের দ্বারা বের করে দিব। ওই জন্য সেই সময় উচ্চারণ আসছে, অক্ষরের উচ্চারণটা কি হবে, সায়ের উচ্চারণ কি, সিনের উচ্চারণ কি, এগুলি সব কিছু পার্থক্য ছিল। এখন আমরা তো পড়তেছি ইন্না আতাইনা, বলেন ইন্না আতাইনা কাল কাউসার। এই সায়ের উচ্চারণটা অনেকে এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম ওয়ালারা আমরা সায়ের উচ্চারণ প্রভেদ করে পড়তে শিখি নাই। আমরা পড়ি কি ইন্না আতাইনা কাল কাউসার, এই কাল কাউসার পড়লে তো সিন হয়ে গেল, সা হলো না। সা তো জিব্বার আগা দিয়ে, দাঁতের আগা দিয়ে সা,
তাহলে সায়ের আর সিন দুইটার অর্থ যদি একই হবে তাহলে অক্ষর কি আল্লাহ বেশ কম করলেন কেন? অক্ষরের উচ্চারণ বেশ কম, অক্ষরের অর্থ বেশ কম। তাহলে কাউসার যেমন কুল হু আল্লাহ সূরাটার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এমন আছি যারা কুল হু আল্লাহ বলে, বড় কাপ আর ছোট কাপের মধ্যে প্রভেদ করতে পারে না। আবার হু আল্লাহ শব্দ না বলে ফু আল্লাহ বলে, ফু ফু। কত মানুষকে জিজ্ঞাসা করলাম, হুজুর সবাই বরাতে যে এত নামাজ পড়ি, আমরা যদি কলফু আল্লাহ দিয়ে পড়ি, অনেক সময় এসে আমাদেরকে জিজ্ঞাসা করতো, হুজুর কলফু আল্লাহ, ফু আল্লাহ কি বললেন? উনি হু শব্দ হয়রস সুগার হু শব্দটার পরিমধ্যে ফয়রস সুগার ফু, এই হু আর ফু এর মধ্যে বেশ কম করতে পারি না অনেক মুসলমান, অথচ বুড়া হয়ে গেছে কুল ফু আল্লাহ পড়তে আছে। কুল ফু আল্লাহু আহাদ কি হবে? নামাজ হবে? নামাজ বরবাদ হয়ে যাবে। এই জন্য উচ্চারণ বুঝতে হবে। তো বলতেছিলাম যে কথাটা, সবচেয়ে ছোট সূরা এবার বলেন সূরা কাউসার। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা সবচেয়ে ছোট। তারপরে একটু বড় হলো সূরা ইখলাস। কি নাম? সূরা ইখলাস। সূরা ইখলাস, এটার মধ্যে আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ একক, শুধু এক নয়, একক, বাংলা অর্থ একক। আল্লাহ পাক বলতে পারতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আমরা আরবি গণনার মধ্যে জানি ওয়াহিদ অর্থ এক, ওয়াহিদ অর্থ ইসনানে দুই, সালাসা তিন। তাহলে এক দুই তিন আসে, আহাদের পরিবর্তে ওয়াহিদের শব্দ ব্যবহার হলে কি হতো? এক হইতো, দুই হইতো। আল্লাহ পাক খুব বুঝে শুনে বান্দাদের সামনে নাজিল করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলছেন। তাহলে আহাদ মানে এক নয়, আহাদ মানে একক, তার কোনো দ্বিবচন নাই। যেহেতু ওয়াহিদের কি আছে? দ্বিবচন আছে। ওয়াহিদ এক, ইসনানে দুই আসে। আল্লাহ পাক এই সূরাটা এটা এমনভাবে দেখেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সেই কাফের দুষ্ট তার গোলাম ছিল, তাকে যখন কষ্ট দেওয়া হচ্ছিল, কি কষ্ট এটা বলবো না, বুখারী শরীফ খুলে দেখেন বিভিন্ন জায়গায় নির্যাতনের স্টিম রুবার যেভাবে চালাইছিলেন সেই বর্ণনাটা হাদিসের পৃষ্ঠায় দেখলে কোনো পাষাণ হৃদয় সহ্য করতে পারে না। কিন্তু সেই সময়ও তিনি সূরা ইখলাস সম্পর্কে এত বেশি পারঙ্গম ছিল না, মাত্র মুসলমান হয়েছে, তাও নবীজির দরবারে আসতে পারে না, ভালো করে শিখবে কোত্থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন তিনি ঈমান আনলেন, ঈমান আনার কারণে নির্যাতিত যত কিছু তার উপরে আসলো, গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে তাকে চেঁচড়াইত, চিৎ করে গরম বালুর মধ্যে শোয়াইয়া হাত পায়ের মধ্যে কেউ বসে থাকতো, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হতো। এই সর্ব অবস্থায় ওনার জবান থেকে ওয়াহিদ বাহির হয় নাই। আল্লাহ পাক মেহেরবানি করে যখন বেলালকে ঈমান দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক মেহেরবানি করে তার জবান থেকে আহাদ বাহির করেছেন, ওয়াহিদ নয়। তিনি বারবার বলতেন আহাদ আহাদ আহাদ। শুধু এক আল্লাহ নয়, একক আল্লাহকে আমি ডাকতেছি, একক আল্লাহর জন্যই আমি ঈমান এনেছি, উমাইয়ার থেকে আমি দূরে সরে চলে আসছি। তাইলে আহাদ শব্দটা আর ওয়াহিদ শব্দের মধ্যে বেশ কম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা, এটার মধ্যে আল্লাহর একত্ববাদের এই জন্য হাদিসে আসছেন, সূরা ইখলাস যারা যত বেশি পড়বে
তার দিলের মধ্যে আল্লাহ পাকের একত্ববাদের ঈমান তত বেশি হবে। সুযোগ মতো 10 বার যদি সূরা ইখলাস তুমি সহি করে পড়ো, পড়া শেষ হবে জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। সত্য না মিথ্যা? সহি হাদিস বলছি। মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটা কেটে দিবে। ময়দান গরম করার জন্য তোমাকে পাঠাইনি, তোমাকে সহি কথা বলতে পাঠাইছি। এই জন্য আলোচনা করা বড় টাফ ব্যাপার। ভুল বললে মানুষ খুব সরগরম হবে, মজা হবে, কিন্তু 12টা বাজবে বক্তাকে তক্তা ছুটে ফেলবে যদি ভুল বলা হয়। সহি হাদিস না বলে মৌজু জাল হাদিস বললে খবর আছে। এখন তো জমানার মধ্যে বহু জাল হাদিস দিয়া ময়দান গরম করে, যেগুলিকে ইসরায়েলি রওয়ায়াত বলা হয়। যে সমস্তগুলি ইসরায়েলি রওয়ায়াতের মধ্যে এই সমস্ত আজে বাজে কথা, আনুখা কথা, এমন কথা এগুলি বললে আপনারা এখন আকল হয়রান হয়ে যাবেন, যে আজগুবি কথা। এগুলির জন্য আলাদা কিতাব আছে, সেগুলোর মধ্যে গবেষণা করে অনেক সময় বলা হয়। কিন্তু চিন্তা করতে হবে, আল্লাহ রসুল বলেন নাই আর আপনি বললেন যে রসুল বলছেন, রসুলের উপরে তোহমত দেওয়া হলো। সাধারণ কথা নয়। আপনি আপনার মহল্লায় একজন মানুষ, ওই চৌধুরী সাহেব, ওনার নামে একটা কথা মিথ্যা বললে 12টা বাজে ছাড়ে, অথচ উনি একটা মানুষই তো। আর যেখানে আল্লাহ রসুলের উপরে মিথ্যা তোহমত আসবে যে রসুল বলছেন, তাহলে তার মানে কি? আপনি এই কথাটা বললেন যে রসুল বলছেন, কিন্তু হাকিকতে সহি হাদিসে নাই, তার মানে কি রসুল বলেন নাই। তাহলে রসুলের উপরে এই তোহমতটা দিলে কি হলো? রসুল বলেন, এ নাফরমান, কিয়ামতের ময়দানে তোর ঠিকানাটা জাহান্নামে তুই বেছে নিস, তুই অনিবার্য জাহান্নামে যাবি আমার উপরে মিথ্যা তোহমত দেওয়ার কারণে। এই জন্য বুখারী যে কিতাব তাফসীর খুলে দেখবেন, সূরা ইখলাস আল্লাহ পাক খুব পছন্দ করে এই সূরাটা নাযিল করেছেন। কাফের মুশরিকেরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য তারা করে, আল্লাহর উপরে আল্লাহকে গালি দেয়, আল্লাহ পাকের সাথে তার স্ত্রী মিলায়, দ্বিবচন মিলায়। আল্লাহ পাক বন্ধুকে বলে দিলেন, বন্ধু এটা এমন একটা সূরা আমি নাযিল করে দিলাম আপনাকে, যেটা শিরিক থেকে মানুষকে পবিত্র করে দেয়। যার অন্তরে এই সূরার যত বেশি প্রেম আর ভালোবাসা হবে, সূরা যত বেশি পড়বে, সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একত্ববাদের ঈমান দিয়ে তাকে দুনিয়ার থেকে নিবে। সূরা ইখলাস 10 বার পড়েন, বেশি সময় লাগবে না। চা গরম হতে হতে 10 বার পড়া হয়ে যাবে। জান্নাতে স্বয়ং সম্পূর্ণ একটা বিল্ডিং হবে, বিশ্বাস হয়? রসুল বলছেন সেই বিল্ডিংটা স্বর্ণ চাঁদি, এটা মেশক আম্বরের মিলনী হবে। দুনিয়ার মধ্যে একটা বিল্ডিং বানাইতে মাথার ঘাম পায়ে পড়ে, কত সময় লাগে, তারপরে পয়সা উপার্জন করা, তারপরে পয়সার সব থাকার পরেও ইচ্ছা করলেই একটা বিল্ডিং এই 6 মাসে উঠে জানা অনেক সময় লাগে। আর আল্লাহ পাকের জান্নাতে যে বিল্ডিংটা তৈরি হয়ে যাবে, আপনি এখানে পড়বেন তো আর জান্নাতে বিল্ডিংটা হয়ে যাবে। সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক বলেন, আরে গোলাম, সারা পৃথিবী এত কিছু সব আমি বানাইলাম, শুধু আমি বলছি কোন হয়ে যাও, সব হয়ে গেছে। আমার জন্য কোন শব্দটা বলা লাগে না, আমি আল্লাহ সব কিছু পারি। এই জন্য সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটাই আমার তাওহীদে খালেসের একটা সূরা। নির্ভেজাল নিরঙ্কুশ একত্ববাদ প্রমাণ করতে চাইলে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। কিন্তু কারো মুখাপেক্ষী? তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি জন্ম দেন নাই, এবং তার কোনো বংশ নাই, তার স্ত্রী নাই, পুত্র নাই।
এটাই কাফের মুশরিকেরা আল্লাহর সঙ্গে অনেক কথাই বলতো। তো আল্লাহ পাক মানুষের ঈমানকে মজবুত করার জন্য সূরা ইখলাসের মধ্যে সব বয়ান করেছেন। একজন সাহাবী যখন কোবা মহল্লায় আল্লাহ রসুল হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদে নববী বানাবার আগে কোবায় একটা মসজিদ বানাইছে। হজ করতে যারা গেছেন তারা গেছেন। যে মসজিদটায় আল্লাহ রসুল বলেন যারা ঘরের মধ্যে অজু করে কোবাতে আইসা 2 রাকাত নামাজ পড়বে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেওয়া হবে। এবং কোবার মসজিদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কোবার মহল্লার মুসল্লিরা তাদের দিলের মধ্যে তাকওয়া ফরেজগারি বেশি। এই জন্য রসুল সেই মসজিদটা বানাইয়া মদিনা শরীফ যখন চলে আসলেন তখন সেখানে একজন সাহাবীকে বলছেন তুমি নামাজ পড়াইও। ওই সাহাবী নামাজ পড়ায়, দাঁড়াই আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ে। পড়ার পরে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। অর্থাৎ সূরা ইখলাস আগে পড়বে, তারপরে আরো অন্যান্য আয়াত পড়ে। মুসল্লিরা বলতেছে সাহাবী ইমাম সাহেব আপনি এটা কিভাবে পড়তেছেন? রাসূল তো এইভাবে পড়ান নাই। হয়তো সূরা ইখলাস পড়েন পড়ে রুকুতে চলে যান, সূরা ইখলাসও পড়লেন আবার অন্য সূরাও পড়তেছেন। কই আমি এমনিই পড়ব। ইমাম সাহেব এমনিই পড়বো, পছন্দ হইলে আমাকে নামাজ পড়াইতে দেন, নতুবা আমাদের দেশের মহল্লার ইমাম সাহেবদের মতো তো না, সব কমিটির পূজা করে ইমাম সাহেবেরা। কারণ উল্টাপাল্টা কিছু করলে সকালে বললে বিকালে হুজুরের চাকরি শেষ। কমিটি আছে না এরকম, জি হুজুর জি হুজুর জি হুজুর জি হুজুর, কমিটির স্যার স্যার ভালো আছেন ভালো আছেন স্যার এম করে বলতে হয় সব। কারণ কমিটির বলার প্রভাব আছে। হুজুরকে রাখছি আমরা এখানে 1-2 ব্যাপার, বেতন দেই আমরা, খাওয়াই আমরা, সব কিছু। ওই কুমিল্লা নোয়াখালীর থেকে সেখানে লম্বা লম্বা কথা বলবে। এই হলো কিছু কিছু কমিটিদের হালাত। আপনাদের এদিকে এরকম কমিটি নাই, এটা আমি ভালো করে জানি। এইদিকেও আছে, এই দিকে আপনারা কিন্তু সাক্ষী দিয়েছেন, আমি বলি নাই। আল্লাহু আকবার। কমিটির বড় একটা কঠিন হালাত। নামাজ পড়ে না, কত ইমামের চাকরি গেছে সুদের ওয়াজ করার কারণে। কারণ ওই কি বলবো, এরকম আমার আশপাশে অনেকগুলি জায়গায় এরকম কমিটির সভাপতি সেক্রেটারি সুদের জর্জরিত। ওই ইমাম সাহেব সুদের কথা বলার পরে শেষ ওনাকে ডাক দিয়ে চরমপত্র দিছে, সামনে যদি আরেকবার এই সমস্ত কথা বলেন তাহলে আপনার চাকরি শেষ। আমি সুদ খাবো, আপনার কি? আপনি মসজিদে কাল সুদের ওয়াজ করেন, তার মানে আমাকে দেখিয়ে বলেন। অথচ চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মনে, অথচ পুলিশ আশপাশেও নাই। কাল চতুর্দিকে তাকাইলে কাল পুলিশ দেখে, কাল পুলিশ দেখে। ওই বেটা সুদ খায় তো, যার কারণে সুদের ওয়াজ করলেও মনে করে ইমাম সাহেব যদি আমাকেই বলে, এই জন্য সে ভিতরে ফুইলা রয়েছে, ফেটা। আরে নাফরমান, তুই সুদ খাবি আবার ইমাম সাহেবের উপরে কঠোরতা করবি? সমাজ ভালো না। আজ যদি ইসলামী হুকুমত হয়ে যেত, তোর মতো সুদখোরকে এই পা মোছার জন্য রাখা হতো না। কমিটির ফোতা হওয়া তো দূরের কথা, সুদখোরের কোনো প্রশ্রয় নেই। হারাম কামাই, হারামের উপরে চলবি আর লম্বা লম্বা কথা বলে। বড় আফসুস, বড় আফসুস। আফসুস বন্ধু, সুদখোর আছে তো। সুদ কি শরীয়তে জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? 1 টাকা সুদের যদি কেউ খায়, হাদিসে বলছেন সুদের 1টা টাকা জেনে বুঝে যে খাইল, আপন মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ হলো। 1 টাকা।
এই সুদের আমাদের মহল্লা, আমাদের এলাকা, দেশটা সুদের রন্ধ্রে রন্ধ্রে ছয়ে গেছে, যার কারণে যেখানে সুদ ব্যভিচার চলতে থাকে সেদিকে মহামারী গজব আকারে অনেক কিছু আসে। এই জন্য আমরা তো নিজের দোষেই নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে আছি। নিজেরা নিজেদের দোষ কারো কাছে বলতে চাই না। खुद फंसे फंदा में बुलबुल क्या खता सयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। শিকারি ফান পাচ্ছে, খাঁচা দিয়া ভিতরে একটা গুগু পাখি দিয়া কুহু কুহু করে ডাকতেছে, আশপাশে আরো গুগুরা এর ডাকে মুগ্ধ হইয়া পাশে ঘুরতেছে। ওই তো শিকারি গুগু খুব ভালো করে ডাকতেছে, তার ডাক দেখে আর মানতে পারলো না, পট করে ঢুকছে। বন্ধু, তুমি একে একে খাঁচার ভিতরে থাইকা এমন করে ডাকতেছো, তোমার ডাকে তো আর সহ্য করতে পারলাম না, আসি তোমার সাথে সমবেদনা পাঠ করব। মাশাল্লাহ, ভিতরে ঢুকলো আর খাঁচার গেটটা পড়ে গেল। পড়ে গেল যখন, এখন কাল দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। শিকারি বলে, আমার দোষ নেই, আমি তো ফান পাচ্ছি, তুই ঢুকলি কেন? হ্যাঁ, তুই কেন ঢুকলি? ঠিক তদ্রূপ মহামারী আসে, আযাব আসে, বন্যা আসে, প্লাবন আসে, বিভিন্ন রকমের আসে। এটা তো নিজের দোষে না, নিজেরা ডেকে আনতেছি। আমি সুদ, আমি জিনা, ব্যভিচার, অন্যায়ের মধ্যে আমার জীবন কাটবে, আর আমি আল্লাহ থেকে কাল চামচ, আল্লাহ কাল রহমত দাও, রহমত দাও। তবু যেটুকু আল্লাহ রহমত দিয়ে রাখছেন, এটা শুধু বন্ধুর উসিলায়। বন্ধু মদিনাতে শুয়ে আছে পৃথিবীর মাটিতে, এই উসিলায় তোমাকে শেষ করে দিত। আগের জামানার যেভাবে করে আল্লাহ পাক নিষ্পেষিত করেছে তাদেরকে, সেই ধরনের পরিস্থিতিটা আমাদের করে না, একটু বন্ধুকে খাতির করে। বন্ধু মাটিতে শুয়ে আছেন, দুনিয়ার মাটি, এই জন্য সারাটা দুনিয়ার সাথে কানেকশন আছে। রাসূল বলছেন, এমন আযাব আল্লাহ আপনি দিবেন না আমার সমস্ত উম্মত একসাথে যেন হালাক হয়ে যায়, এরকম আযাব আপনি দিয়েন না। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। যে অন্যায় ব্যভিচার চলে আমাদের একটা ঢাকা শহরের ভিতরে, দেখেন কত বড় বড় বাসা ভাড়া নিয়ে, সেখানে সব পতিতা ব্যবসা চলে। চলে কি চলে না? অনেকটা আছে যেগুলোর মধ্যে বহুত বড় বড় পতিতা, অল্প স্বল্প পতিতা, কম দামের পতিতা না। সেখানে যারা যায় তারাও সেরকম বড় বড় জেন্টেলম্যান, ভদ্রের লোক, তারা সেখানে যায়, পতিতা ব্যবসা করে। বড় আফসোস লাগে, গান, বাদ্য, থিয়েটার, বাস্কুপ ইত্যাদি এগুলি দিয়ে আমাদের শহরটাকে ডাবিয়ে ফেলতেছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, এত সুন্দর, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আল্লাহওয়ালা ঢাকা ছাড়া অন্যখানে কম আছে। এদের উসিলায় বেঁচে আছি, খবর করে দিতে পারলাম। ভূমিকম্প যদি একটু আসে তো ঢাকা শহরে আর বাঁচা লাগবে না, আসে না, আসতে পারে না, আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন। উনি বলছে যে আমি এমনি নামাজ পড়াবো, পড়লে পড়েন, না হলে আপনারা আল্লাহ রসুলের কাছে বলেন। রসুল তো মদিনা শরীফ 3 কিলোমিটার দূরে। একসাথে ইমাম সাহেবকে সাথে নিয়ে বলছেন, ওগো আল্লাহ রসুল রহমতে দো আলম ইমাম বানিয়ে দিয়ে আসছেন, ভালো কথা, ইমাম সাহেবের নামাজ তো এমনি পড়ায়, এখন সহি হলে তো আলহামদুলিল্লাহ, না হলে ইমাম পাল্টাই দিতে হবে। রহমতে দো আলম জিজ্ঞেস করে, ও সাহাবী, নামাজ এইভাবে কেন পড়াও? কারণটা কি? সূরা ইখলাসটা সূরা ফাতিহার পরে আগে পড়ো। বুখারী শরীফের মধ্যে তাফসীর চলে আসছে, তিনি বলতেছেন, আনা উহিব্বুহা। রহমতে দো আলম, আল্লাহর হাবিব, আমি সূরা ইখলাসটাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি।
কারণ এর মধ্যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তৌহিদের কথা আছে। যখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা পাঠ করি তখন তৌহিদের দিকে আমার মনটা চলে যায়। আর তখনই তার দলিল হিসাবে সূরা ইখলাসটা পাঠ না করলে আমার কাছে যেন মনে হয় নামাজটা অসম্পূর্ণই থাকলো। এই কারণে পাশে আরেকটা কিছু সূরা মিলিয়ে দেই। এই কারণেই সূরা ইখলাস বেশি বেশি পড়ি গো রাসূল। রাসূল বলেন, যাও যাও, এই সূরার মহব্বত আর ভালোবাসায় তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাসূল তাকে পাল্টাইয়ে দিলেন না, ভিন্নভাবে পড়তে বলেন না। যেহেতু তুমি সূরাটাকে মহব্বত এমনভাবে রাখছো যে তুমি জান্নাতে যাওয়ার উপায় হয়ে গেল, কারণ হয়ে গেল। তাই বলতেছিলাম সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। মা বোনেরা তোমরাও পড়ো, যত বেশি পড়বা ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে, শিরিক থেকে পবিত্র হবে। সূরা ইখলাস দেখো, এটার নামটা বাবা কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে জানো? 114টা। 114টা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন প্রত্যেকটা সূরার একটা নাম আছে, আছে না নাই? যেই নামটা রাখা হয়েছে ওই অংশটা ওই সূরার মধ্যে ভিতরে আছে। লিইলাফে কুরাইশ সূরার নাম, বলেন সূরার নাম সূরা কুরাইশ। ওই কুরাইশ শব্দটা সূরার ভিতরে আছে না নাই? সেখান থেকে বিশেষ অংশটা নিয়ে আইসা সূরার নাম রাখলেন সূরা কুরাইশ। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না নাই? সূরার নামটা কি? এরকম প্রত্যেকটা সূরা বিশেষ অংশ জুজে মুতাবারকে সেখান থেকে আইনা নামকরণ করা হয়েছে। সূরা নহল মৌমাছির নামে সূরা, মাকড়সার নামে সূরা। মাকড়সা চিনেন? আল্লাহ পাক বলেন সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। মাকড়সার থেকে এত দুর্বল ঘর আর পৃথিবীতে কারো নাই। আল্লাহ পাক মাদুদ এসে মাকড়সার জাল দিয়ে এই কাফের মুশরিকদেরকে উদাহরণ দিয়েছিল। তোমরা মাকড়সার জাল যেরকম দুর্বল, তোমাদের সমস্ত ষড়যন্ত্র এগুলি সব দুর্বল। আমি আল্লাহ সবল, আমার ষড়যন্ত্র ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ষড়যন্ত্রকে প্রতিহত করার মতো ক্ষমতা পৃথিবীতে তোদের কারো নাই। আমার এত শক্তি আমার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটা সূরার নাম বিশেষ অংশ দিয়ে সূরাটার নাম রাখলেন। সূরা ইখলাসের নামটা কেন ব্যতিক্রম? এইখানে কি বিশেষ অংশটা আছে সূরার মধ্যে? একটু পড়ে দেখেন তো আছে না, আমি ভুল করতেছি? সূরার নামটা ইখলাস, সূরার ভিতরে আছে ইখলাস লেখাটা, এটা কেন ব্যতিক্রম? 114টা সূরার মধ্যে এটা কেন ব্যতিক্রম? বুঝেন নাই কথাটা বাবা? এখন মনে বুঝে নাই, খেয়াল করেন নাই। খেয়াল রাখেন প্রত্যেকটা সূরার ওই অংশটাও সূরার ভিতরে আছে। তো সূরা ইখলাস, যে ইখলাস সূরার নামটা রাখা হলো, এই ইখলাস শব্দটা সূরার মধ্যে আছে? পড়েন, পড়ে দেখেন। নাই? সবাই বলতেছেন তো? আবার দুই একজনে আছে বলতেছেন, তাতে দলিল লাগবে, আপনারটা পড়ে শুনতে হবে। নাই। এটার নামটা কেমন হল? অথচ সূরাগুলির নাম কোনো ব্যক্তি লেখেন নাই, এটা আল্লাহর তরফ থেকে যেমনিভাবে জিবরিল বলে দিয়েছেন রাসূল ওইভাবে লিখতে বলছেন। তো এই সূরাটার মধ্যে ইখলাস শব্দটা দিয়ে সূরাটার নাম রাখা হলো, কিন্তু ইখলাস শব্দটা সূরার মধ্যে নাই। এ কি আজীব ব্যাপার! আর শব্দটা বুঝছেন, শব্দটা কি নাম? এমন একটা নাম রাখা হয়েছে আল্লাহু আকবার, যেটা সমস্ত দ্বীনের মূল চাবিকাঠি। সমস্ত দ্বীনের চাবিকাঠি হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করতে আসছেন, মাল ঈমান ওয়া মাল ইহসান, তখন রাসূল বলতেছেন, দেখো প্রশ্নকারীর থেকে উত্তর দেনেওয়ালা বেশি জানে না। তার মানে হলো আমার এগুলি জানা নাই, তুমি জিজ্ঞেস করে আসো। জিবরিল আলাইহিস সালাম আরশে যায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে 6 মাস সময় লাগছে। কি বলেন? হ্যাঁ, সময় লাগে?
এক সেকেন্ড। যিনি নূরের পর পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে মারলে পশ্চিম প্রান্তে যাইতে একটা সেকেন্ড লাগে না। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, আমি আমার জিবরিলকে 600 নূরের পাখা দিছি। তিনি সাথে সাথে আল্লাহর কাছে, আল্লাহ আপনার বন্ধু তো বলেন, আপনি বইলা দিতেন। তখন রসুলকে প্রশ্ন করলেন, মাল ঈমান অমাল এহসান, এহসানটা কি জিনিস? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এটা দ্বীনের সব চাবিকাঠি, মূল। এটার মধ্যে আইসা গেলে বাস জিন্দেগি কামিয়াব কামিয়াব, যেটা আল্লাহ পাকের তরফ থেকে রসুলকে শিখাই দিয়েছেন। এহসান কি জিনিস? এহসান ওই জিনিসকে বলে, হে দুনিয়ার আমার উম্মতেরা শুনে নাও, আল্লাহর ইবাদত এমনভাবে করবে, করতে করতে দেখো তুমি যেন এমন যোগ্যতা অর্জন করো তুমি মাওলাকে দেখতে পাও। প্রথম শব্দটাই ওইটা আনছে। পাশাপাশি যাইয়া বলতেছেন ফাইন লাম তাকুন তারা, হ্যাঁ যদি তুমি না দেখতে পারো তবে মনে রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন। এই হাদিসের ব্যাখ্যায় অনেক কথা আসছে, অনেক অনেক কথা। প্রথম শব্দটা যখন আল্লাহ পাক বলছেন তুমি এমনভাবে ইবাদত করো, ঈমানকে তৈরি করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, তার মানে হচ্ছে দুনিয়াতে না হলেও ঈমানদার তার আমলের বিনিময়ে আল্লাহ তাকে এমন পুরস্কার দিবে, সে জান্নাতে যে আল্লাহকে দেখবে। কি বাবা, দেখবে কি দেখবে না? দেখবে। লা তুদাম্মুন, আল্লাহ পাক বলতেছে, হাদিসের মধ্যে আসছেন, আল্লাহকে দেখতে যে কোনো ভিড় হবে না, চাপাচাপি হবে না, ধাক্কাধাক্কি হবে না, মানুষ পায়ের নিচে নিষ্পীত হয়ে যাবে না। আল্লাহকে তুমি তোমার জায়গার মধ্যে থেকে চাঁদ যেরকম দেখতে পাও, কোনো অসুবিধা হয় না। আল্লাহকে জান্নাতে যাওয়ার পরে এইভাবে দেখবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমনভাবে ইবাদত করো দিলটা এরকম তৈরি হয়ে যায় যেন আমি আল্লাহকে দেখতে পাই। হ্যাঁ, পাশে দিয়ে জুমলায় মুতারেজা বলতেছে দুনিয়ার মধ্যে এই চক্ষু দিয়া দেখা যাবে না, কারণ ওই সময় জান্নাতে যাওয়ার পরে এই চক্ষুটা থাকবে না, আল্লাহকে দেখার মতো সেরকম চক্ষু আল্লাহ বানাইয়ে দিবে, চোখের জ্যোতি বেশ কম হয়ে যাবে। 70,000 নূরের পর্দার ভিতরে হাদিসে বর্ণনা, আল্লাহ পাক তিনি কি অবস্থায় আছেন, তার চতুর্পাশে পর্দা আছে কয় হাজার? 70,000। মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো মাওলা তোমার কথা তো শুনছি, তুমি আমাকে কথা বলছো, মুসা তোমার হাতে কি, তোমার ডান হাতে কি, এই যে কথাটা আমাকে বলছেন আল্লাহ, আপনার জবানের কথাটা আমি শুনছি। এই শব্দটা কে বলছেন? আল্লাহ নিজে বলছেন মুসা ইসলামকে। তো যেহেতু কথা বলছেন মাওলা, মনে চায় কথা যখন বলছেন আপনাকে আমি দেখব। মুসা ইসলাম তো এমন ব্যাকুল হয়ে গেছে, আল্লাহু আকবার, তখন তিনি দরখাস্ত করে বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি একটু দেখা দেন, আমি যেন আপনাকে একটু দেখতে মনে চাই। আল্লাহ পাক তখন বলছেন লান তারানি, মুসা আমাকে তুমি এই চক্ষু দিয়া কখনো দেখতে পাবে না, কখনো না। চক্ষুটা পাল্টে যাবে সেইখানে যখন জান্নাতে আল্লাহ পাক মেহেরবানি করে আপনাকে আমাকে আল্লাহ যখন জান্নাতে নিবেন, বলেন আমিন, তখন এই চক্ষু থাকবে না আল্লাহকে দেখার মতো। তখন আল্লাহ পাক 70,000 পর্দার থেকে তুর পর্বতে তফসিরে লেখে এই কান্না আঙ্গুলটার মাথাটা যতটুকু, এতটুকু তাজাল্লি দিচ্ছিলেন মাত্র পাহাড়ে। পাহাড়টা জ্বলে সারখার হয়ে গেল, মুসা ইসলাম বেহুশ হয়ে গেলেন। এতটুকু তাজাল্লি সহ্য করা যায় নাই। আর যেদিন আল্লাহকে দেখা যাবে, আল্লাহু আকবার, আল্লাহ, সেদিন কি মজা লাগবে। এই জন্যই তো বলা হয় হুরুগল মা যত্নে নেমত হায় তো সবসে বাকর নেমতে দিদার তো,
जन्नत इसलिए मतलूब है कि दारुल का है मकामुर रज़ा है। আল্লাহ আপনার কাছে যে আমরা জান্নাত চাই, কেন চাই? যেহেতু জান্নাতের মধ্যে গেলে আপনাকে দেখা যাবে এবং আপনার সন্তুষ্টি পাওয়া যাবে। সেদিন আপনি ঘোষণা দিবেন, আমার বান্দা, এই যে একবার মৃত্যু হওয়ার পরে জান্নাতে আসলা, মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, আর কোনো দিন তোমাদের মৃত্যু হবে না। আবাদুল আবাদ জিন্দেগির জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার মতো দুনিয়ার এই চক্ষুটা থাকবে না, সেদিন চক্ষুটা পাল্টে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, যদি তুমি চোখ দেখতে না পারো, এতটুকু ঈমান অর্জন করি, আমল করতে করতে নিজের গুনাহ ছেড়ে দিয়া এতটুকু ঈমান যেন চলে আসে যে আমি ইবাদত করি আর গুনাহ করি আমার আল্লাহ দেখে। দেখি কি দেখে না? যারা জুয়া খেলাতে বসে তাদের ব্যাপারটা দেখে না, যারা জিনার মধ্যে থাকে, ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, তাদেরটা দেখে না। আল্লাহু আকবার। আল্লাহ দেখেনি কথাটা যদি চলে আসে, সব শেষ। এই জন্যই তো আয়াত বলেছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ গোলাম, তুই যেখানে যাবি, অন্য আয়াতে বলতেছেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, আর একটা গাছের পাতা ঝরে পড়তেছে। যাচ্ছিলাম ওই দিন প্রোগ্রামে, হঠাৎ করে বাতাস আসলো আর গাছের পাতাগুলি সব ঝরঝর করে পড়ছে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই যে গাছের পাতাগুলি পড়ছে, আমাদের তো কারো খবর নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন কোন পাতাটা কোথায় পড়লো এটার এলেমও আমার আছে, আমি এটাও জানি। কত বড় কাদের ওয়ালা আমার আল্লাহ, কত বড় শক্তিওয়ালা আমার আল্লাহ। এই জন্য তুমি এতটুকু অর্জন করো যেন আল্লাহ দেখেন, বাস যথেষ্ট। এই কথাটা পাওয়ার জন্যই সূরা ইখলাস নামটা দিয়েছেন। কোন সূরার নাম এইভাবে নাই, কোন সূরার নাম নাই, শুধু এই সূরাটার নাম সূরা ইখলাস। তার মধ্যে এটা যত বেশি, এটার মধ্যে মেহনত হবে, গভীরতা হবে, বেশি তেলাওয়াত হবে, তখন বারবার আসবে যে আমার আল্লাহ কোন সত্তা, কোন জাত, তার কি পাওয়ার আর তার কি ক্ষমতা, তিনি সব কিছু এই সূরার মাধ্যমেই পাওয়া যাবে। আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, আল্লাহর কুদরত খুঁজে পাওয়া যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নয়। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, একটা সেজদাও যদি আল্লাহকে না দেয়, আল্লাহ পাক বলে আমার খোদাইত্বের এক জাররাও কমবে না। তোমার ইবাদত দ্বারা আমার আসমান জমিন টিকিয়ে রাখছি। সবাই মিলে যদি আমাকে সেজদা করো, কাফেররা যদি মুসলমান হয়ে যায়, ইহুদিরা যদি মুসলমান হয়ে যায়, সমস্ত ধর্মাবলম্বীরা যদি মুসলমান হইয়া একসাথে আল্লাহকে সেজদা করতে থাকে, আল্লাহ পাক বলেন আমার খোদাইত্বের এক জাররাও বাড়বে না, যেমনটা আছে তেমনই থাকবে। আল্লাহুস সামাদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নাম ভিন্নভাবে রাখছেন সূরা ইখলাস। দোস্ত, ইখলাস অর্জন করো। আল্লাহ পাক আমাকে দেখে, এই কথাটা যত বেশি খেয়াল হবে তত মনে হবে যে আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ সব কিছু দেখেন, তাকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। তো আল্লাহ দেখেন এই কথাটা যদি কারো খেয়াল থাকে, তাহলে গুনার কাজ করা তার জন্য সম্ভব হয় না, গুনার দিকে যেতে পারে না, গুনার দিকে পা বাড়াইতে পারে না, নামাজ না পড়ে সে থাকে না যে আল্লাহ তো দেখে। এই সময় যদি আমার মৌতটা হয়ে যায় যে আমি নামাজ না পড়ে চলছি, বেগানা নারীর দিকে মজা করে করে বারবার তাকাচ্ছে, ওই সময় যদি আজরাইল আমার রুহটা কবজ করে, কি অবস্থা দেখা যাবে।